হ্যালো, আজকে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার আর প্রত্যেকবারের মতন বাপি এসে গেছে। প্রতিবারই যেমন বাপি আসে এই দিনটা কারণ আমার বাড়িতে একটু স্পেশাল ডে আজকে। এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবার প্রত্যেকবারেই পালো মানে একটা আমাদের বাড়িতেই রান্নাটা হয়। আমি আর কারো বাড়িতে রান্নাটা হয় কিনা জানি না। একটা মোটামুটি ছোলার ডাল দিয়ে একটা মিষ্টি আইটেম, এটুকু বলতে পারি এটা হয়। তো সেই ছোটবেলা থেকে এই প্রথাটা রয়েছে। আগে অঘ্রাণ পৌষ 2 মাসে হতো, কিন্তু অঘ্রাণ পৌষ 2 মাসের বৃহস্পতিবার হতো। তো এখন সেটা কমে কমে এত ঝামেলার জন্য অনেক কষ্টই করতে হয়। তো মায়েরও বয়স হচ্ছে আস্তে আস্তে, মা আর পারে না। তাই জন্য এখন মোটামুটি অঘ্রাণ মাসটাই হয়। পৌষ মাস অনেকদিন আগে বাদ চলে গেছে, আর এখনো অঘ্রাণ মাসেরও দুটো, মানে প্রথম আর শেষটাই হয়। তো প্রতিবারে মা ওটা পাঠাবেই, বাপি সেটা নিয়ে আসবেই। তো এটা অন্যথা হয় না। আগের বারেও মানে আমার যত বছর বিয়ে হয়েছে এটা কিন্তু হয়, মা ঠিক ভালো করে আমার জন্য পাঠায়। তো এটা যে আমি খুব খেতে ভালোবাসি সেটা নয়, কিন্তু জানি না, এই অপেক্ষাতে থাকি কখন মা পাঠাবে। মানে অপেক্ষাটাই বেশি সুন্দর, খাবার থেকেও বেশি অপেক্ষাটাই সুন্দর। তো চলো দাঁড়াও শেয়ার করি কি কি পাঠিয়েছে। তো এই টিফিন কৌটোগুলো পাঠিয়েছে, মানে দাঁড়াও দেখাচ্ছি। অলরেডি আমি একটু খেয়ে নিয়েছি, আসার সঙ্গে সঙ্গে রাখি। এই যে এটা হচ্ছে পালক, এই দেখো এই মিষ্টিটাকেই পালক বলি। এটা ছোলার ডাল দিয়ে বানানো, আর অনেক কষ্ট করতে হয়, ডাল বাটাবাটি করে অনেক কষ্টই করতে হয়। তো এই যে আরও পালক, কারণ সবাই খেতে, আমার বর খেতে খুব ভালোবাসে। তারপরে মোটামুটি দোকানের ছেলে বা কাকিমাদেরকে সবাইকে একটু দেওয়া হয়। আর এদিকে দেখি কি পাঠিয়েছে, দাঁড়াও এই হাতে ফোনটা ধরে ফোনটা রাখি একটা জায়গায়। এত টাইট না, এই চৌকোটা আমি খুলতেই পারছি না, বাপরে বাপ। এটা খোলা হয়েছে, এই দেখো এটাতে পাঠিয়েছে ঘুগনি। এটাতেও ঘুগনি, মোটামুটি রাত্রে আমাদের রুটির সঙ্গে কিছু করার দরকার নেই, ঘুগনিটা করেই পাঠিয়ে দিয়েছে। আর দেখা যাক আর কি। আর এই দাঁড়াও আর এই কুচকে কৌটোটাতে আছে দেখো সবার ফেভারিট ক্ষীর। মায়ের হাতের ক্ষীরটা জাস্ট অসম্ভব সুন্দর, দারুণ খেতে হয়। তো মানে এটা বেশিরভাগ আমার বরের জন্যই বানানো, আর তার নাতিদের জন্য, কারণ একটু পরেই মায়ের ফোন আসবে। জামাইকে দিয়েছিস, ছেলেদেরকে দিয়েছিস, একবারও বলবে না তুই খেয়েছিস। কিন্তু যখন খাওয়ার শেষে না, মোটামুটি এই বাটিটা এমনভাবেই আমি চেঁচে শেষ করে দিই, শেষ পর্যন্ত মনে হবে আর ধুতে হবে না, আলমারিতেই তুলে রেখে দিই। তো যাই হোক এগুলোই এনেছে। চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।